The IO prayed for 3 days police remand. We oppose the prayer of the IO as because the reasons they have mentioned in the forwarding report, the reasons are not proper. So we oppose the remand for 3 days, and investigation is going on. Let's see. That's all. Today's matter is only regarding the police remand. Okay. Formally we have prayed for bail, but subsequently we have not pressed the bail prayer, and we only prayed for send them to JC during the investigation period. The accused are always ready to help the investigation agency. As and when they asked, the accused appeared before the police. They are also assisting the police. Let's see. Okay, thank you. 2025 ঘটনা হলো গত 8 তারিখ 8/6/2025 জাহাঙ্গীর মিয়া নামে একজন ব্যক্তি দক্ষিণেন্দ্রনগর এনসিসি একটা এন্ট্রি করছে যে ওনার ছেলেকে গত 8 তারিখ 9টার পর থেকে পাওয়া যেতেছে না, এবং 11টা পরে ফোন করে ফোন রিসিভ হয়েছে। ফোন রিসিভ হওয়ার পরে ও রিসিভ করে নাই। 12টার থেকে সুইচটাই অফ পাওয়া গেছে। সাবসিকুয়েন্টলি তার রিলেটিভরা খোঁজাখুঁজি শুরু করছে, এবং অ্যাকিউজড যদি দাসের বাড়ির সামনে ইন্দ্রনগর কবরখোলার সামনে তার বাড়ির সামনে ওই বাইকটা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করছে, এবং দেবাকর সাহা যে অ্যাকিউজড আছে তাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করছে। ও কনফেস করেছে যে ও 8 তারিখ 9টার সময় শফিকুল হাসান যে কমপ্লেনেন্টের ছেলে ওকে ফোন করে জজির দাসের বাড়িতে নিয়ে গেছে, এবং ওখানে উপস্থিত ছিল জজির দাস নিজে, দেবাকর সাহা, একজন নবনীতা দাস এবং যাদব, অনিমেষ যাদব, তারা 4জন ছিল, এবং ওইখানে তারা তাদের গলাটিকে হত্যা করেছে। ওই ম্যাটারটা তার বাবা যিনি গন্ডাচড়াতে আছেন অ্যাকিউজ দীপক সাহা এবং ওর মাকে জানানো হয়েছে। ওরা সকালবেলা এর মধ্যে ওই লাশটাকে নিবেদিতার এক আত্মীয় বাড়িতে ওইখান থেকে যদি দাসের বাড়ি থেকে ওখানে শিফট করা হয়েছে একটা ট্রলি ব্যাগে করে। তার মা বাবা গন্ডাচড়া থেকে ওখান থেকে এসে লাশটাকে নিয়ে গন্ডাচড়াতে নিয়ে ওনার যে দোকান আছে সেই দোকানে তার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, এবং দীপক শাহকে ইন্টারভিউশন করে এটা জানার পর পুলিশ গতকাল গন্ডাচড়া থেকে লাশটা রিকভার করেছে, এবং আজকে 6 জন আসামিকে আদালতে প্রোডাকশন করেছেন। আয়ু 6 দিনের পুলিশ রিমান্ড চেয়ে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে এমন যে আয়ুর যে দুটো প্রেয়ার, একটা হলো ইনিশিয়ালি এই কেসটা যে রেজিস্টার্ড হয়েছিল সেকশন 140 এবং সেকশন 3(5)-এ কিডন্যাপের। তো লাস্ট যখন পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি আয়ু একটা আজকে প্রেয়ার দিয়েছে 103 অ্যাড করার জন্য এবং 238 অ্যাড করার জন্য। আমরা আয়ুর পক্ষ থেকে আয়ুর যে প্রেয়ারের সপক্ষে আদালতে সওয়াল করেছি, আদালত শুনেছেন, এখনও অর্ডার দেয় নাই। আরও কি নাম দাম কিছু পাওয়া গেছে এখন যে পুলিশের যে পুলিশ রিমান্ডের যে প্রেয়ার, এটা হলে ইন্টারভিউশন করা হবে, দেখা যাবে তদন্তে আরও নতুন নাম বেরিয়ে আসছে কিনা। ঠিক আছে।